Hello guys, welcome back to my channel Bijoy Skill. Guys, পিক্সেল ট্যাপ বাই পিক্সেল ভার্স দুইটাই আলাদা। এখানে একটা হচ্ছে ট্যাপ মাইনিং, একটা হচ্ছে সরাসরি আমরা এয়ারড্রপের মাধ্যমে সরাসরি কয়েনটাকে ক্লেম করতে পারবো। যার মানে পিক্সেল ট্যাপ মাইনিং এর সাথে এই যে ড্যাশবোর্ড অফারটা পিক্স টোকেনের এটার কোনো সম্পর্ক নাই, যদিও এদের প্রজেক্ট একটাই। আশা করি বুঝতে পারছেন। পিক্সেল ট্যাপ মাইনিং এর ভিতরে আমরা আসলে পয়েন্ট ইনকাম করতে পারি, সেটা পরবর্তীতে পিক্স টোকেন দিবে আমাদের, সেই কয়েনটা কনভার্ট হয়ে, এবং ড্যাশবোর্ডে আলাদাভাবে আমরা সরাসরি পিক্স টোকেনটাই ইনকাম করতে পারি, যেখান থেকে সরাসরি পিক্স টোকেনটা আমরা সেল করতে পারবো যখন এই টোকেনটা লিস্টেড হবে। এই যে পিক্সেল ট্যাপ মাইনিং এর ভিতরে বর্তমানে আছি, আমরা মাইনিং এর ভিতরে এখানে ক্লেম করতে পারি, বাকি যে আদার্স কাজগুলো আছে সেগুলো করতে পারি। তো গত ভিডিওগুলো দেখে অনেকজনে এই জায়গায় দেখেন যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইলের উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা ড্যাশবোর্ড যে অপশনটা সেটা দেখতে পারি। অনেকেই সমস্যায় পড়ে যাচ্ছেন যে এই জায়গায় যে গো টু ড্যাশবোর্ড অপশনটা আছে এখানের সাথে যেহেতু পিক্সেল ভার্স বা পিক্সেল ট্যাবের সম্পর্ক, তার মানে কি আমরা ড্যাশবোর্ডে যে কাজটা করতেছি সেটা কি পুরোটাই মাইনিং এর সাথে জড়িত কিনা? বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ আমরা মাইনিং এর ভিতর গিয়ে প্রোফাইলে ক্লিক করার পর যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এটার সাথে আমাদের মূল যে মাইনিংটা এটার কিন্তু কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো গাইস, এই যে পোস্টার দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রথম লিঙ্কটা হচ্ছে মাইনিং এর, অর্থাৎ আমরা যেটা মাইনিং করতেছি ট্যাব মাইনিং, এবং এটা হচ্ছে আলাদা একটা লিঙ্ক যেখান থেকে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সরাসরি তাদের মূল টোকেনটা ইনকাম করতে পারবো। এই লিঙ্কটাকে ফার্স্ট কপি করবেন, উপরেরটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বারবার বলতেছি, খুব সহজেই বোঝানোর জন্য আপনাদের এই বুদ্ধিটা দিচ্ছি। তো এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলেন। এখন এটার কাজকর্ম করার জন্য, অর্থাৎ পিক্স টোকেনটা ইনকাম করার জন্য সরাসরি ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি কোথাও কোনো না চিন্তা করে সরাসরি মেটামাক্সে চলে যাবেন। তো এই যে দেখেন মেটামাক্স অ্যাপসটা, আশা করি সকলেরই আছে, যারা যারা ক্রিপ্টোর সাথে জড়িত আশা করি সকলেরই এই অ্যাপসটা আছে, মেটামাক্স অ্যাপসটা। তো মেটামাক্সে প্রবেশ করবেন, তারপরে এই জায়গায় দেখেন ব্রাউজার নামে একটা অপশন আছে, আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। তো তারপরে এই জায়গায় দেখবেন সার্চ অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সরাসরি যারা নতুন আছেন তারাও এইভাবে লগ ইন করতে পারবেন, যারা আগে থেকে কাজ করতেছেন ড্যাশবোর্ডে তারাও এভাবে খুব সহজেই কাজ করতে পারেন। তো এখানে কিন্তু নতুন পুরাতনের কোনো কিছু নেই, আপনি যদি এখনো কাজ না শুরু করেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে স্টার্ট করে দিতে পারেন। লিঙ্কটা প্রেস করার পর আমরা এই জায়গায় কিবোর্ডে ওকে বাটনটা করে দিব। আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করেই আমার সেই ইমেলটা দিলাম, এবং যারা নতুন আছেন, যারা এখনো অ্যাকাউন্ট খোলেন নাই, তারা কিন্তু এখানে আপনার নতুন একটা ইমেল দিয়ে দিবেন ভেরিফাইড। তো আপনার আগের অ্যাকাউন্ট থাকলে সেটা ইমেল দিবেন, নতুন যদি অ্যাকাউন্ট করতে চান সেটার ইমেল এখানে দিয়ে টিক চিহ্ন দিয়ে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর তারা বলতেছে আপনি যে ইমেলটা দিলেন সেখানে একটা তারা কোড পাঠাইছে, সেই কোডটা এখানে দিয়ে আমাদের সাইন ইন করে দিতে হবে। সাইন ইনে ক্লিক করলাম, আমার অটোমেটিক আগের অ্যাকাউন্টটা চলে আসলো। আপনারা চাইলে এইভাবে, মানে আমি যেভাবে শেখাই দিচ্ছি, আপনারা লিঙ্কটা কপি করে নিয়ে আসে আমার টেলিগ্রাম থেকে আপনারা সরাসরি মেটামাক্সে প্রবেশ করে এইভাবে কিন্তু আরও ইমেলে কাজ করতে পারেন। যার জন্য এখানে কিন্তু আপনার ইমেলটা এখানে লগ ইন হয়ে থাকলো, এবং চাইলে আপনি এখান থেকে লগ আউট করে আলাদা কোনো ইমেলেও এইভাবে কাজ করতে পারেন। আশা করি বেশি বেশি ইনকামের প্রথম যে ট্রিক্সটা সেটা আপনারা বুঝে গেছেন। তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে এই জায়গায় দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। আমার দেখেন এখানে ওয়ালেট কানেক্ট আছে, গত ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে ড্যাশবোর্ডে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন। যারা ওয়ালেট কানেক্ট করছেন তারা তো করেই ফেলছেন, আর যারা করেন নাই আপনারা নিচে দেখবেন মেটামাক্স নামে একটা অপশন আছে, ওয়ালেটে ক্লিক করার পর মেটামাক্সের উপরে ক্লিক করবেন, তারপর সাইন ইন করবেন। যা যা চাবে দ্রুত আপনার এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হবে, কেননা আপনি মেটামাক্সের ভিতরে মেটামাক্সের ব্রাউজার দিয়েই কাজ করতেছেন। তো গাইস, তারপর আমাদের মূল যে ফোকাসটা থাকতেছে কাজ করার জন্য এই জায়গায় দেখেন প্যাড নামে একটা অপশন আছে, আপনি সরাসরি প্যাডের উপর একটা ক্লিক করবেন। তো এট ফার্স্ট আপনি যদি নতুন হয়ে থাকেন এই জায়গায় দেখবেন যে অ্যাক্টিভ বট নামে একটা অপশন থাকতে পারে, এই বটটাকে চালু করে নিয়ে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গায় দেখেন প্রতিদিন আপনি এখান থেকে পিক্স টোকেন ক্লেম করতে পারবেন। যেমন আমি আজকে দেখেন এই জায়গায় ফিড নামে যে অপশনটা আছে, ফিডের উপর একটা ক্লিক করলাম। তো তারপরে দেখেন এই জায়গার ক্লেমটা আমার হয়ে গেল। তারপরে আমি যদি দ্বিতীয় দিনের যে ক্লেমটা সেটা যদি করতে চাই, যার কারণে আমাকে আরো এখানে মোটামুটি 12.5 ঘন্টা অপেক্ষা করা লাগবে, এবং দ্বিতীয় দিনে আমি এখানে 300টা টোকেন পাবো। তো এই জায়গায় মূলত আরেকটা বিষয় হচ্ছে চান্স বট নামে একটা অপশন আছে, এটার উপর যদি ক্লিক করি আমার কিন্তু এখানে আরেকটা বট কেনা আছে। যেমন এই বটটা কিন্তু আমার আগের বট, এবং যেই বটটা দিয়ে আমি ক্লেম করলাম এটা কিন্তু আমি কিনে নিয়েছি। কিভাবে কিনে নিয়েছি একটু যদি স্ক্রল করি, যেমন এখানে দেখেন এই বটটা যদি আমি কিনতে চাই 300টা পিক্স টোকেন কাটবে। তো এটার উপর আমি একটা ক্লিক করে এটা কিনে নিতে পারি, অথবা আমার যেটা পছন্দের, যেমন আমার কাছে যেহেতু যথেষ্ট পরিমাণ কয়েন আছে আমি চাইলে এই যে বটটা আছে এই বটটা কিনতে পারি। এই বটগুলো থেকে ডেলি যে ক্লেমটা সেটা বেশি পাওয়া যায়। আপনার কাছে যদি কম কয়েন থেকে থাকে তাহলে আপনি 300টা পিক্স টোকেনের যেই বটটা সেটা কিনবেন। তো গাইস, আমি চাচ্ছি এই জায়গায় এই যে বটটা আছে এই বটটা কিনতে, যেহেতু আমার কাছে 1600 পিক্স টোকেন আছে, এটা কিন্তু অবশ্যই টোকেন দিয়ে আপনাকে কিনে নেওয়ার লাগবে। তো এটার উপর আমি যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গায় দেখেন বাই নামে একটা অপশন আছে, আমি বাইয়ের উপর একটা ক্লিক করলাম।
তারপরে এই জায়গায় তারা বলতেছে আপনি কি চাচ্ছেন এটাকে পারচেস করতে 1600 টোকেন দিয়ে? ইয়েস, আমি এটাকে পারচেস করতে চাচ্ছি। ইয়েস এর উপর একটা আমি ক্লিক করে দেব। তো তারপরে এটা কিন্তু আমার বাই হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্রস অপশনের উপর একটা ক্লিক করে দেই, তো তারপরে এই জায়গায় দেখেন আমার বর্তমানে কারেন্ট অপশনে এটা আছে, অর্থাৎ এটা আমার কেনা হয়ে গেছে। কেননা আমি যদি এটাও ক্রস করে দিয়ে এখন দেখি এই জায়গায় কিন্তু আমার এই বটটা চলে আসে, এবং আমি যদি একটু স্ক্রল করি দেখেন এটাও আমি আলাদাভাবে ক্লেম করতে পারবো প্রতিদিন। এই জায়গায় ফিড অপশনে ক্লিক করার পর আবারও এটা আমি ক্লাইম করতে পারলাম। এটাও কিন্তু দ্বিতীয় দিন থেকে শুরু করে প্রতিটা দিন আমি এখানে ক্লাইম করতে পারবো এই বটের মাধ্যমে। আমার কাছে যেহেতু এখন 3টা বট, এই জায়গায় দেখেন চেঞ্জ বটের উপর ক্লিক করলে আমার কাছে কোন কোন বট আছে সেগুলোর পাশে কিন্তু টিক চিহ্ন আছে। এই জায়গায় দেখেন আমার এখানে একটা টিক চিহ্ন বট এবং উপরে একটা, তার উপরে একটা, যেহেতু এটা বর্তমানে রানিং অবস্থায় আছে যার কারণে এখানে কারেন্ট লেখা আছে। যেমন আমি যদি চাই এই যে বটটা আছে এই বটের উপর ক্লিক করে এটাকে কারেন্ট অপশনে নিয়ে আসার জন্য, মানে বর্তমান এটা দিয়ে আমি ক্লাইম করব, এটা কারেন্ট অপশনে চলে আসবে। যতগুলা বট থাকবে সেগুলোকে চেঞ্জ করবেন এবং ডেইলি এখানে প্রতিদিন ক্লাইমগুলো করবেন। কোনটা বটের কতদিন গেছে সেটা কিন্তু এখানেই দেখতে পারবেন এবং সমস্ত কয়েন আপনার উপরে জমা হবে। যেমন আমার কাছে বর্তমানে 33,000 কয়েন আছে, এবং আপনি চাইলে অবশ্যই এখান থেকে আরো যে অন্যান্য বটগুলো আছে সেগুলোও কিনতে পারবেন। তবে মনে রাখবেন বট কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু সময়সীমা দিবে। যেমন আমি কিছুক্ষণ আগেই কিন্তু বট কিনলাম, যার কারণে এখন যদি আমি আরো চাচ্ছি যে একটা বট কিনবো, সেই বটের উপর একটা যদি আমি ক্লিক করি, তারপর বাই অপশনের উপর একটা ক্লিক করি, তারপর আমাকে বলতেছে মিনিমাম আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে পরবর্তী যে বটটা সেটা কেনার জন্য। আমার কাছে যেহেতু 3টা বট আছে বর্তমানে, প্রতিটা বট থেকে প্রতিদিন আমি এখান থেকে ডেলি রেওয়ার্ডটা নিতে পারবো। ধরেন এই বটটার রেওয়ার্ডটা আমার নেওয়া হয়ে গেল, তারপর পরবর্তী বটটা নেওয়ার জন্য এই জায়গায় দেখেন যে চেঞ্জ বট নামে একটা অপশন আছে। চেঞ্জ বটের উপর একটা ক্লিক করার পর এই জায়গায় আমি ধরেন এই বটটা তারপর কিছুক্ষণ পরে ক্লেম করব। তো এই বটের উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন একটা চুজ নামে অপশন আছে, চুজের উপর ক্লিক করব, তারপর উপরে ক্রস করে দিয়ে নিচে সেভ বাটনের উপর একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু সেই বটটা আমার রানিং হয়ে যাবে, মানে সেই বটের যে ডেলি রেওয়ার্ডটা সেটা আমি ক্লেম করতে পারবো। তো দেখেন এই বটটা কিন্তু চলে আসে, এই বটটার যে ডেলি রেওয়ার্ডটা সেটাও ক্লেম করতে পারতেছি। আর অনেকেই বলতেছেন যে ভাই এখানে টাস্ক অপশনের মূল কাজটা কি, যে টাস্কগুলো আমাদের কমপ্লিট হচ্ছে না। এই জায়গায় দেখেন যে টাস্ক নামে অপশনটা আছে, এখানে ভাই প্যারা বেশি ঠিক মতো এখানে আপনি কমপ্লিট করতে পারবেন না, যার কারণে এটা করতেই হবে এমনটাও বাধ্যতামূলক না। আপনি ডেলি যে কাজ করবেন সেটা হচ্ছে প্যাডস অপশনে গিয়ে ডেলি রেওয়ার্ডগুলো নেবেন। ডেলি যত পারেন বট কেনার, অর্থাৎ প্রতিদিন একটা করে বট কেনার চেষ্টা করবেন যাদের কাছে কয়েন বেশি আছে। তো গাইস আশা করি বুঝতে পারছেন ড্যাশবোর্ডের যে অফারটা এটা মূলত সরাসরি মেটামাক্সে গিয়ে আমরা কাজ করব। এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যে মাইনিংটা এটা আমরা টেলিগ্রামের ভিতরেই মাইনিং করব খুবই সহজে, যেটা আপনারা ক্লিয়ার এখন পর্যন্ত সকলেই জানেন। আর অবশ্যই আপনি টেলিগ্রামে আসার পর এখানে একটা জয়েন বাটন পাবেন, আপনি নতুন হইলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব, তাহলে সহজে এখানে চলে এসে কাজটা করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা যাবেন, সরাসরি মাইনিংয়ের ভিতরে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনি প্রথম অংশে কখনোই 400, 500, 300 টাকা কয়েন পাবেন না। যার কারণে প্রথমে উপরের লিঙ্কটাতে, এটা হচ্ছে মাইনিংয়ের লিঙ্ক, এটাতে মাইনিংয়ের সাথে জড়িত ড্যাশবোর্ডের লিঙ্কটা নেবেন এবং মেটামাক্সে যাবেন। আর যারা পুরাতন আছেন তারাও ড্যাশবোর্ডের লিঙ্কটা নিয়ে মেটামাক্সে গিয়ে আপনারা সাইন ইন করে আবারও কাজ শুরু করবেন। দেখবেন আপনার আগের কয়েনগুলো আছে এবং আপনি ডেলি যেভাবে কাজগুলো দেখালাম এভাবে করতে পারবেন। তো এই ভিডিওটা দেখার মাধ্যমেও যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার না হইতে পারেন পিক্সেল ট্যাব এবং পিক্সেল ভার্সের পিক্স টোকেন ড্যাশবোর্ড নিয়ে, তাহলে আপনি অবশ্যই ভালো মতো ভিডিওটা কন্টিনিউ করেননি, আমি এতটুকু শিওর হয়ে থাকবো। আর যারা উপরের লিঙ্ক থেকে সরাসরি মাইনিংয়ে আসবেন, মাইনিংয়ে এখানে মূল কাজটা হচ্ছে ডেলি এখানে ক্লেম করে নেওয়া, অর্থাৎ 8 ঘন্টার আগে যদি ক্লেম করতে পারেন তাহলে ভালো হলো, মানে দিনে 3 বার ক্লেম করলে যথেষ্ট। তারপর রেওয়ার্ড অপশনে গিয়ে ডেলি এখানে আপনার একটাই কাজ, এই জায়গায় দেখেন ডেলি যে ক্লেম অপশনটা আছে ক্লেম করে নেবেন, এখান থেকে এই জায়গায় ক্লেমের উপর ক্লিক করে ক্লেম করে নেবেন। এবং আরেকটা কাজ হচ্ছে এই জায়গায় যে প্লে অপশনটা আছে, উপরে প্লে অপশনের উপর ক্লিক করে এখানে কতগুলো কার্ড আসবে সেই কার্ডগুলা বা সেই পিকচারগুলা উপরে এখানে এইভাবে টানে নিয়ে চলে যাবেন। কোনটা কোথায় দিবেন এই বিষয়ে প্রতিদিন টেলিগ্রামে সকালবেলা আপডেট দেওয়া হয়, 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা। তারপর এখান থেকে ক্লেম করে নেবেন। এখানেও কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা পয়েন্ট পাবেন। বারবার বলতেছি মাইনিং এর ভিতরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পয়েন্ট, এটা আপনাকে পরবর্তী কনভার্ট করে পিক্স টোকেন দিবে। আর ড্যাশবোর্ডে যেটা কাজ করতেছি সেটা সরাসরি পিক্স টোকেন কাজ করতেছি। অবশ্যই দুইটাতে কাজ করবেন, তাহলে আপনার কাছে হিউজ পরিমাণ দিন শেষে কয়েন থাকবে এবং অবশ্যই যখন এটা লিস্টিং হবে ভালো একটা প্রাইসে সেল করে আপনি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন। তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রাম এবং ইউটিউবের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।